সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে ওদিকে মতিঝিলের ওদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ্য জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। ধন্যবাদ। সার্জিকুরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এটা ব্রিফ করেছেন। এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করে। এই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা তো ব্রিফ করেছে। না, এগুলো আমি জানি না, এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে এই সমস্ত বিষয়। সার্জিওর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল অনের পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল, এবং যুক্তরাষ্ট্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হবে তিনি আশা প্রকাশ করেছেন। তার মুখেরই কথা। মাননীয় মন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, মাননীয় মন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই যে তৎপরতা নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। আপনাদের কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কিনা যে কারণে? বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে একটা সবসময় চালু থাকে যাতে আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা না খেতে যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন একটু বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নর্মাল প্র্যাকটিস, এইটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। সতর্ক আমরা সবসময়। রাষ্ট্রপতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনাদের বড় একটা মিটিং হয়েছে কবে নাগাদ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি আসলে পাওয়া যেতে পারে? আপনাদের কোনো আলোচনা আছে কিনা? বা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেন। এনসিপি সমাবেশে একাধিক হামলার ঘটনা ঘটেছে। 5 আগস্ট যে 2 বছর হলো চলে উত্থানের এই দিনে, এটা নিয়ে সরকারের আসলে তৎপরতা, সরকারি কার্যক্রম। আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সবার নিয়ে আমরা আগামীকালকে একটা সভা করব কৃষিবিদ ইনস্টিটিউশনে। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা ওখানে কথা বলবো। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। এনসিপি সমাবেশে হামলার ঘটনা ঘটেছে একাধিক জায়গাতে। স্যার, এগুলো প্রশ্ন উঠেছে যে তাদের অভ্যন্তরীণ কোন দল হতে পারে। স্যার, এই বিষয়টা কি তদন্ত করে জানাবেন? তদন্তের পরে জানাবো। ধন্যবাদ।